তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রতিদিনকার মতন আজকেও যে ডিম অমলেট করছি তোমার দাদার জন্য, আর হচ্ছে রুটি আর আলু ভাজা করে দেবো। তো দেখো ডিম অমলেটটাকে আমি কেটে নিলাম, কারণ কি বলো, তাহলে টিফিন বক্সে দিতে না সুবিধা হবে সেই কারণে। আর জানো, এখানে দেখো কিছু একটা চিন্তা করছিলাম, করতে করতে অনেকটা তেল দিয়ে দিচ্ছিলাম, তারপরে তেলটা একটু কমিয়ে রাখলাম, কারণ অতটা তেলে তো আলুটা ভাজলে অন্য রকম লাগবে। আর ভাত দিয়ে দেখবে ছাকা তেলে আলু ভাজাটা খেতে ভালো লাগে, রুটি দিয়ে কিন্তু অতটাও ভালো লাগে না, তাই আমি তেলটা একটু কমিয়ে রেখেছিলাম। তারপরে তোমার দাদা টিফিন বক্সগুলো ধুয়ে নিলাম। কোনো দিনই না আমার রাতে টিফিন বক্স ধুতে মনে থাকে না, কারণ কি বলো তো, তোমার দাদাকে বলি যে টিফিন বক্সটা এসে বাইরে রেখে দেবে, কিন্তু তোমার দাদা কোনো দিনই বাইরে রেখে দেয় না, আর সেই কারণে হয় না। আর দেখো আমি কিরম হাঁচি দিয়ে যাচ্ছি, কারণ কি বলো তো, এত ঠান্ডা লেগেছে যে শুধু থেকে থেকে হাঁচি হয়ে যাচ্ছে। আর তোমার রাত্রে যেহেতু একটু ভালো করে ঘুমটাও হয়নি, সকালে আমার মুডটাও খুব একটা ভালো ছিল না, কোনো মতে হচ্ছে তোমার রান্নাটা করে দিতে হবে তোমার দাদাকে, তাই কারণ ও প্রতিদিন বাইরে কী খাবে বলো তো, সেই কারণে কোনো মতে আজকে হচ্ছে এই রুটিটা তোমার এটা করে দিচ্ছি, কারণ আমি জানি যে নইলে ওরও তো খেতে অসুবিধা হয়ে যায়। হয়তো কিছু বলে না যে আমার অসুবিধা হয় বা কিছু, কখনোই আমাকে কোনো কিছুতে জোর করে না জানো তো। আর হচ্ছে তোমার ওই কারণেই আমি উঠলাম, উঠে তারপরে এটা করলাম। আমি যদি বলি কি গো আজকে ভালো লাগছে না রান্না করতে, তুমি একটু নিয়ে যাবে, তুমি একটু বাইরে খেয়ে নেবে, হ্যাঁ, তারপরে যদি বলি না থাক করে দিই, কিন্তু তারপরেও আমাকে উঠতে দেবে না। হয়তো আমি অনেক কপাল করে এরকম স্বামী পেয়েছি একটা, যে হয়তো আমাকে অনেকটা আগলে রাখে। যদি মা বাবার পরে কেউ হয় সে হচ্ছে ও। আর তোমার হচ্ছে যে এরকম একজন পেয়েছি, সত্যি আমি জানি না, আমার মা মারা যাওয়ার পর জানো তো কোনোদিন আমার সাথে খারাপ কিছু হয়নি। আর হয়তো হতেও গেছে, মা আমাকে সেটা হতে দেয়নি, হয়তো অনেক কিছুই হয়েছে যেটা আবার আমি সামলে নিয়েছি, কিন্তু সত্যি অনেক কপাল করে এরকম একটা স্বামী পেয়েছি যে হচ্ছে আমাকে বোঝে, যে আমাকে অনেক আগলে রাখে। তো দেখো অনেক কথাই বললাম, তারপরে তোমার হচ্ছে এখানে রুটিটাও আমি করে নিচ্ছি এক এক করে। আজকে বেশি রুটি করিনি, আজকে গুনে গুনে 7টাই করেছিলাম। 4টে তোমার দাদা খাবে, 4টে তোমার দাদা নিয়ে যাবে আর 2টো খাবে, আর হচ্ছে একটা আমি রেখে দিই, যদি তোমার মাম্মা রাতে ওকে তো দুধ রুটি খাওয়াই, তো সেই কারণে আমি রেখে দিই, আবার রাতে রুটি করবো একটা, সেই কারণে। আর রাত্রিবেলা তোমার দাদারও ঠিকঠাক ঘুম হয়নি, কারণ মেয়েটাও খুব চিৎকার করে কাঁদছিল, ওই কারণে মেয়েটারও তো শরীর ভালো না, তোমরা জানোই, তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম। আর মেয়েটা তোমার হচ্ছে সেই কারণে কেঁদে উঠছিল। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, আর আমি দেখেছি আমার শরীর যখন খারাপ হবে না, ও তখন শরীরটা ওরও খারাপ হয়, সেই কারণে। তো দেখো ঘরের সব কাজবাজ করছি, আর তোমাদের কাছে বেশি কিছু দেখায়নি। বাসনটা মেজে তারপরে মাম্মামকে আমি ফোনটা দিয়েছিলাম যে ও একটু শান্ত থাকুক, কারণ ও না আমার পেছন পেছন ঘুরছিল জানো। তারপরে বুঝলাম যে না, তাহলে ওর ঘুম পেয়েছে, কারণ খুব কাঁদছিল। তারপরে একটু ওর পাশে এসে আমি শুনলাম, তারপরে জানো তো ঘুমিয়ে বললো। তো মেয়েটার শরীরটা তো খুব একটা ভালো নেই, নইলে কোন বাচ্চা বলো না খেয়ে দিয়ে ঘুমাতে পারে। তারপরে দেখো ও ঘুম থেকে উঠেছে 7:30 8টা, আবার এখন ঘুমিয়ে পড়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কখন উঠবে আমি জানি না, আমি আর ডাকবো না জানো তো, ওকে ডাকলে একটা ঘ্যান ঘ্যান করবে। ওর জন্য যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, ঘুম থেকে নয় উঠেই তোমার হচ্ছে দুধ খাবে, আর কখন খাবে জানি না, যে ব্রাশ দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে জানো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে কাজ বাজ সেরে চলে এসেছি, আর হচ্ছে তোমার ঘরের কোনো কাজ দেখায়নি আজকে তোমাদেরকে তেমনভাবে, কারণ মাম্মাম খুব কাঁদছিল। আর কালকে রাত্রির জানো 3টে পর্যন্ত প্রায় কেঁদেছে, মানে জানি না ও হয়তো অন্য কোনো স্বপ্ন দেখছিল বা কি, আমি জানি না ঠিকঠাক। একটুখানি করে শুচ্ছে, আবার একটুখানি করে উঠে কাঁদছে সে, মানে। আর তারপরে ওর পাপাও ততক্ষণ জেগে যাচ্ছিলো, এবার এত চিৎকার করছে না, মানে ফটাস করে মানে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো বাবাকে আমি বলছি যে তুমি কেন উঠছো, তুমি ঘুমাও তুমি। এবার বলছে যে না, ওর চিৎকারটা না পুরো মাথায় এসে লাগছে। আমি বলছি কী করবে বলো, তো ওরও তো শরীরটা খারাপ, নলে তো ও এরকম কখনোই করে না। আর মনে হয় না যত বড় হচ্ছে তত মনে হয় জিদ বেড়ে যাচ্ছে জানো না, যত বড় হচ্ছে তত বদমাইশি করছে। মানে আগে ছোটোবেলায় না, মানে আমাদের এখানের কেউ জানতে পারতো না যে হচ্ছে আমার ঘরে একটা বাচ্চা আছে, কোনো কান্নাকাটি ছিল না, কিছু ছিল না। আমি আমার দিদিকে বলতাম দি আমার মেয়ে কাঁদবে তো, কিন্তু এখন বড় হচ্ছে, এত গলা এত চিৎকার, মানে এখানে কাঁদলে মনে হয় কোথায় শোনা যাবে তার ঠিক নেই। তো এই দেখো না, আবার ঘুম থেকে উঠেছিল, উঠে আমি কাজ করছিলাম, গিয়ে ঘ্যান ঘ্যান করছিল একটু। তাই আমি বললাম তুই একটুখানি বস মাম্মা, তাহলে আমি কাজটা একটু সেরে নিই, তারপরে কিছুতেই হবে না। তারপরে ব্রাশ নিয়ে আসলাম, ব্রাশ তো করলোই না, ব্রাশ দেখে সমানে কেঁদে যাচ্ছে কাঁদতে কাঁদতে।
তারপরে এখন ঘুমিয়ে পড়লো জানো। আর চোখের ড্রপটা বললাম না ডাক্তার দিয়েছে, তো চোখের ড্রপটাও আমি একটু দিয়ে দিলাম, যাতে এবার জেগে থাকলে তো কিছুভাবেই কখনোই আমি কিছু দিতে পারবো না। এই ঘুমাচ্ছে বলে একটু দু চোখে আবার ড্রপ দিয়ে দিলাম। চোখের ড্রপটা কালকে রাত্রে দেওয়াতে জানো তো অনেকটা হালকা হয়েছে আজকে। তো দেখি কি হয়। ডাক্তার তো বলেছে যে 5 দিন দিতে, 5 দিনের মধ্যে যদি কমে যায় তো ভালোই, কারণ আর 10 দিন একটা খাওয়ার ওষুধ দিয়েছে, আশা করি কমে যাবে। কারণ একদিনেই যখন একবার দিয়েছি, একবারই যখন মানে এতটা হালকা হয়ে গেছে রঙটা, তো হয়তো আরও মানে হবে। এখনও দিনে 2 বার করে দিতে বলেছে, আজকে আরেকবার দেবো, দেখি কি হয়। ওরা এর আগেও যখন মানে শরীরটা একটু খারাপ হয়েছিল, চোখের এক কোণাটা লাল হয়েছিল, অতটা গ্রাহ্য করিনি। আবার দেখেছি কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে বলে গ্রাহ্য করি, কিন্তু কালকের লালটা না অতিরিক্ত লাল, একদম কটকটে লাল জানো না। তো বাচ্চা কাচ্চার কিছু হলে না মন মেজাজ একদম বিশ্বাস করো ভাল লাগে না। একটা ছটপটে বাচ্চা সবসময় খেলে বেড়ায়, সবসময় সব কিছু করে বেড়ায়, ভাল লাগে বলো? যদি সবসময় কাঁদতে থাকে। তো দেখো এখন একটু ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি জানো তো, সকালে উঠে কিছু খাইও নি, আমি আর ডাকিনি। কারণ হচ্ছে যে না একটু ঘুমাক, তাহলে শরীরটা একটু সুস্থ লাগবে, সেই কারণে। ওর বাবা কালকে আমাকে বলছে তুমি ওই বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দাও, এখানে এর কাছে ওর কাছে, কেউ কারোর কাছেও যায় না যতক্ষণ না বাইরে থাকে, ততক্ষণ হয় বাবা থাকে, না হলে আমি থাকি, না হলে দিদি থাকে। ওর বাবা আমাকে কি বকছে রাত্রিবেলা, হ্যাঁ ভয় পেয়েছে মেয়েটা, কারণ ঘুমিয়ে ধরো ঘুমাচ্ছে, মানে আমি দেখছি না নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুমাতে ফটাস করে কেঁদে উঠছে প্রায়, মানে আর চিৎকার করে কাঁদছে। আর সেই যতক্ষণ না কোলে নিচ্ছি, মানে বিছানার মধ্যে জিদ দেখাচ্ছে আমাকে, মানে খিমচাচ্ছে, মারছে। তো জানি না কি হয়েছে, দেখি ঠাকুমা বলেছে আজকে নিয়ে যেতে, আজকে ঠাকুমা একটু জল দেবে, বলছে ওই জলটা খাওয়াবি, দেখবি কি হয়। আর ঠাকুমা তো 3 দিন ঝাড়ায়, তো 3 দিন হয়ে গেছে, ঠাকুমা বললো যে শনিবার আছে একটু নিয়ে আসবি, ঝাড়িয়ে দেবো, দেখবো কি হয়। এখন জানি না কি হবে, ঠাকুর করে যেন কমে যায় চোখটা নিয়ে খুব চিন্তায় আছে। তারপরে কি বলো তো, দেখবে আমাদের বড়দেরই না একটু শরীর খারাপ হলে কিরম ঘ্যান লাগে মেজাজটা, সেম ওর। তোমার হচ্ছে মানে বাচ্চাদেরও তো আরও বেশি ঘ্যান লাগে। তারপরে কি বলো তো, একটা না বলা বাচ্চা, মানে ও বলতে পারছে না এখন, তো ওর না মানে কেঁদে তো সব কিছু প্রকাশ করতে হবে। এর আগের দিন আমি ওর বাবাকে বলছিলাম যে এখন এত কাঁদে তোমার মেয়ে, আমি আর পারি না গো। বলছে এখন তো কাঁদবেই, কারণ হচ্ছে এখনও কথা বলতে পারে না, সব কিছু বুঝতে পারছে সব কিছু, এবার কথা বলতে পারছে না, এবার কি করে প্রকাশ করবো, কিন্তু কেঁদেই প্রকাশ করতে হবে। আমরা যেমন কথা বলতে পারছি, ও তো কথা বলতে পারছে না। আমি চিন্তা করে দেখলাম তাও তো ঠিক, তাহলে এবার ওর জন্য না সবসময় আমি শুধু বলি তুই কথাটা বলতে শেখ, তারপরে আমি তোর জিদ বার করবো। ওর জন্য না কিছু বলি না এখন, জানো না, শুধু চিৎকার করবে, কাঁদবে, মারবে, মানে যত রাগার আমার ওপর। আমি যদি একটা কিছু করেছি আমাকে সহ্য করতে পারবে না। তারপরে 2 দিন ধরে রাত্রিবেলা হাগিস পরিয়ে, আগে মানে ওকে মানে যবে থেকে হয়েছে তবে থেকেই প্রত্যেক দিন রাত্রে হাগিস পরিয়ে শোয়াই। তো এখন দেখছি বড় হচ্ছে না, 2 দিন ধরে আর হাগিস পরতে চাইছে না। কালকে মানে হাগিস পরেছি, যতক্ষণ না হাগিস করলাম ততক্ষণ কেঁদে গেল জানো না। তারপর বাবার আগে চলে বলছে এই হাগিস খুলে দাও, তারপর বাবা নিজেই হাগিস টেনে খুলে দিয়েছে। আর এত জিদ রাত্রিবেলা তখন প্রায় 1টা বাজে। আমি ভাবছি আমার বাবাকে একবার ফোন করব, কারণ বাবা আসলে একটু চুপ থাকে, বাবাকে দেখলে চুপ হয়ে যায় জানো তো। আমাদেরকে যতটা দেখে চুপ না, বাবাকে দেখে চুপ হয়ে যায়, আর বাবার সব কথা শোনেও। আমি চিন্তা করছি বাবাকে কি ডাকবো, আবার ভাবছি না এত রাতে ডাকাটা ঠিক হবে না। তো আমি দেখছি কি হয়। তারপরে কি করলাম, আমি ওর বাবাকে বললাম যদি ভয়ও পেয়ে থাকে তোমার পার্সে গীতা আছে, গীতাটা আমাকে দাও একটু। তারপর ওর বাবা পার্সটা দিল, মাথার কাছে রেখে শুলাম। তারপরে দেখছি 3টের সময় আবার মেয়ে সেই কেঁদে উঠেছে। তারপরে পার্সটা তোমার গীতাটা ভালো করে কপালে ছোঁয়ালাম, ছুঁয়ে একটু ঠাকুরের নাম করলাম, তারপরে মেয়ে আমার ঘুমালো জানো। আমি জানি না মেয়েটার কি হয়েছে, এখন ঘুমাচ্ছে না, এখন ডাকবো না। আর বা চোখটা মানে তোমার চোখটা লাল, তো তার মধ্যে না বা চোখটা শুধু লাগছে, এই এরকম করছে, মাথা ইয়ে করে দিচ্ছে, হাত দিয়ে খুশি লাগছে, শুধু চোখটাই লাগছে। তো চলো অনেক বকবক করে ফেললাম, কন্টিনিউ প্রায় 5-6 মিনিট হয়ে গেল বকবক করে ফেললাম। ঘরের কাজ বাস্তা বললাম তোমাদের সাথে শেয়ার করি। তোমার দাদাকে জানো তো আজকে হচ্ছে রুটি করে দিয়েছিলাম, আর হচ্ছে আলু ভাজা করে দিয়েছিলাম, ডিম ভেজে দিয়েছিলাম। আমি তেমন কিছু দিইনি, কারণ কিছু না দিলে ওই বা প্রতিদিন বাইরে খেতে কি ভালো লাগে বলো। কারণ দেখবে ঘরের হচ্ছে সিদ্ধ ভাতও কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়, বাইরের খাওয়া যতটা তৃপ্তি হয়।
তো ওকে আমি বললাম যে তাহলে তারপরে আজকে দেরি করেও উঠেছি, আজ হচ্ছে 7:15 উঠেছি। উঠে আগে তোমার দাদার টিফিনটা করে দিয়েছি, কারণ আমি জানি যে যদি দেরি হয়ে যায় ওর জন্য বেশি কিছু করিনি, সিম্পলি রান্না করেছি। আমি জানি বেশি কিছু করা যাবে না, তাড়াতাড়ি করে রান্না করে দিই আগে। তো তোমার দাদা ওই নিয়ে বেরিয়ে গেল, তারপরে আমি সব কাজ বাজ হলো। তারপরে তো মেয়েটা দেখো আমার ঘুমাচ্ছে কীরকম হাঁ করে। এবার মেয়েটা উঠুক, তারপরে আমিও কিছু খাইনি, শুধু একটু ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেলাম। এখন আর কিছু খাবো না, ও না খেলে আমি খেতে পারি বলো? তো চলো বন্ধুরা, বাবাদের বাড়িতে যাব একটু পরে। ও ঘুম থেকে উঠবো, ওকে খাওয়াবো, তারপরে বাবা বলেছিল যে তোর হয়ে গেলে আমাকে ফোন করি। তো বাবাকে ফোন করব, এখন আজকেই যাব। আর হচ্ছে এখন 4-5 দিন যাবো না ওই বাড়িতে, কারণ বেশি যাওয়া হয়ে যাচ্ছে ইদানিং। তো এই কারণে এখন আর 4-5 দিন যাব না, আর 4-5 দিন পর যদি আবার যাই যাব। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই। যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করব না, আর বেশি বকবক করবো না। চলো টাটা, বাই।